ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। চলো ভিডিওটি তোমাদের শুরু করা যাক। আজকে আমি বেশ কিছুগুলি আপডেট আমি তোমাদের প্রোভাইড করব। সেই আপডেটগুলি তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। আমি তোমাদের প্রত্যেক ভিডিওর মাধ্যমে বলেছি যে তোমাদের WBJEE তরফ থেকে একটা আপডেট খুব শীঘ্র উঠে আসছে। কি সেই আপডেটটা অবশ্যই আমি তোমাদের আজকে জানাবো। আমি তোমাদের আগেও অনেকবার বলেছি যে তোমাদের এক্সাম হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। আজকে সেই সমস্ত যে আপডেটগুলি আমার কাছে আছে আমি তোমাদের প্রোভাইড করব। তবে সেই আপডেটগুলি প্রোভাইড করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। তোমাদের প্রায় 90%-এর ওপরে ভিউয়ার্স কেবল ভিডিওটি দেখে চলে যাচ্ছ, কোনো সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা সাবস্ক্রাইব এর জন্য আমার এই চ্যানেলটা গ্রো করবে এবং আমি আরও আপডেট আমি তোমাদের শেয়ার করতে পারবো। তাই তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এই ধরনের আপডেট তোমাদের প্রোভাইড করতে পারি। তাই তোমাদের সাপোর্টের জন্য কেবল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমি তোমাদের যে আপডেটগুলির কথা বললাম সেগুলি আমি তোমাদের পর শেয়ার করব। প্রথম আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডের কনফারেন্স মিটিং। একটা খবর আসছে যে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড কনফারেন্স মিটিংয়ের মাধ্যমে কিছু খবর তারা দিতে চলেছে। কী সে খবর সেটা এখনও জানা যায়নি। তবে যখন তারা কনফারেন্স মিটিংয়ে সেই খবর বা কোনো নোটিশ পাবলিশ করবে তখন অবশ্যই আমি আমার চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো। তবে তারা WBJEEর রেজাল্ট নিয়ে একটা আপডেট অবশ্যই পাবলিশ করবে আজকালের মধ্যে। তাদের প্রেস কনফারেন্সও হতে চলেছে আজকালের মধ্যে, সম্ভবত বৃহস্পতিবার অর্থাৎ আজই হওয়ার চান্স রয়েছে বেশি, আবার কালকেও হতে পারে, বা তারা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দিতে পারে। এই থেকে একটা চান্স রয়েছে যে তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজিরও এন্ট্রান্স এক্সামের ডেট বা ফর্ম ফিল আপের আপডেট বা অন্য কোনো আপডেট আসতে চলেছে। খারাপ হোক বা ভালো, যে কোনো একটা আপডেট তোমাদের সামনে আসতে চলেছে। WBJEE-কে সব জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে, যেমন নানা রকম সাংবাদিক প্ল্যাটফর্ম থেকে কোশ্চেন করা হচ্ছে যে WBJEE-র রেজাল্ট কবে পাবলিশ হবে। তাই তারা চাপে একটা প্রেস কনফারেন্সিং অর্গানাইজ করে এবং তারা জানায় তারা নোটিশ পাবলিশ করে সমস্ত কিছু জানিয়ে দেবে। তাই আশা করা যাক WBJEE রেজাল্টের সাথে সাথে তোমাদের এএনএম জেএনএমেরও কিছু একটা নোটিশ তারা পাবলিশ করবে। সেটা এক্সাম রিলেটেড হতে পারে, এক্সাম না নেওয়া হতে পারে, এই সমস্ত তারা কিছু না কিছু একটা পাবলিশ করবে। তবে চান্স রয়েছে যে কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম ও ফর্ম ফিল আপ রিলেটেড আপডেট আসবে। এরমটি কেন বলছি তোমরা সেকেন্ড আপডেটটি দেখলে বুঝে যাবে। চলো তোমাদের সাথে সেকেন্ড আপডেটটি শেয়ার করি। সেকেন্ড আপডেটটি হচ্ছে যে তোমাদের এক্সাম হওয়ার চান্স খুবই বেশি। এমন আমি বলছি তার কারণ যে আমাদের SSC বা স্কুল সার্ভিস কমিশনে একটা নোটিশ পাবলিশ হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে কি এখন এক্সাম তারা নেবে, সেখানে যারা অ্যাপ্লাই করবে তাদের OBC কাস্টের কোনো জায়গা থাকবে না, তারা জেনারেল কাস্ট হিসাবে অ্যাপ্লাই করবে। পরবর্তীকালে যখন তাদের মেরিট বা র্যাঙ্ক পাবলিশ হবে তখন একটা লিঙ্ক প্রোভাইড করা হবে এবং সেই লিঙ্কে তারা তাদের ক্যাটাগরি আপডেট করতে পারবে।
কখন লিঙ্ক প্রোভাইড করা হবে? যখন ওবিসি কেস মিটে যাবে বা র্যাঙ্ক পাবলিশ হবে বা মেরিট পাবলিশ হবে, তখন লিঙ্ক প্রোভাইড করে সেখানে তারা তাদের ক্যাটাগরি আপডেট করতে পারবে। কারণ পরীক্ষার সঙ্গে বা কোনো এক্সামের সঙ্গে কাস্ট কোনো ম্যাটার করে না। এই কাস্ট ম্যাটার করে কখন? যখন আমাদের র্যাঙ্ক পাবলিশ হয় তখন। তাই এক্সাম হওয়ার চান্স খুবই বেশি। তোমাদের এএনএম, জেএনএম ও জেনপাস ইউজির এক্সাম হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। আমি আগের ভিডিওতে বারবার বলেছি, যেখানে আমি বিকল্প একটা পথ তোমাদের বলেছি, কিন্তু বারবার বলেছি এক্সাম হবে। সেই আপডেটই কিছুদিন পর তোমাদের সামনে চলে আসবে, আর সেই আপডেটটি আমি আমার চ্যানেলে সবার আগে প্রোভাইড করে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও আজ বৃহস্পতিবার তোমাদের সামনে আরেকটি বড় আপডেট আসবে, যে আমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া চলছিল 17% ওবিসি সংরক্ষণের উপর ভিত্তি করে। তাই তার উপর কেস করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস করে যে 7%-এর জন্য। তাই তার রায় আজকে আসতে চলেছে। তবে একটা চান্সও রয়েছে যে সুপ্রিম কোর্টের নেক্সট ওবিসি কেসের হিয়ারিং রয়েছে জুলাইয়ের মাঝামাঝি, 15 থেকে 25 তারিখের মধ্যে। সেটাও হয়তো WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড নজর রাখবে, কারণ তারা যদি আগে থেকে কিছু পাবলিশ করে তাহলে হয়তো আবার তাদের উপর কেস হয়ে যাবে এবং সমস্ত কিছু স্থগিত হয়ে যাবে। তাই তারা সুপ্রিম কোর্টের রায়ের জন্য হয়তো ওয়েট করছে। তোমাদের আমি বলে রাখি, যদি এখন কোনো আপডেট নাও আসে, 20-22 তারিখে তোমাদের সুপ্রিম কোর্টের রায়ের পর একটা কনফার্ম আপডেট আসবে। কারণ সুপ্রিম কোর্টের রায় আমাদের ফাইনাল রায়, এবং সেই রায়ের পর WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড এএনএম, জেএনএম ও জেনপাস রিলেটেড কনফার্ম একটা আপডেট বার করবেই। তার আগে তো তোমাদের বললাম যে প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে হয়তো একটা নোটিশ পাবলিশ করে তারা অবশ্যই কিছু না কিছু একটা জানিয়ে দেবে। এই ছিল আজকের আপডেটটি তোমাদের কাজে লেগে থাকলে ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।